আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর দম রেসিপি। আলুর দম সবাই কম বেশি রান্না করতে পারেন, তো আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল। তো আমি প্রথমে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মটরশুঁটি নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর আলুগুলো সিদ্ধ করে ছিলে আমি রেডি করে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিব। তারপর একটু হালকাভাবে ভেজে নিব। তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো হালকা একটু ভেজে নিলাম, মানে আর একটু ভাজলে ভালো হতো। আপনারা চেষ্টা করবেন আর একটু লাল করে তারপর সব মশলাগুলো অ্যাড করতে। এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এখানে আমি সব মশলা নিয়ে নিলাম, লবণ, তারপর এখানে আছে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়া এবং সামান্য জিরা গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা। মশলা যে যার মতো করে দিতে পারেন, এখানে মশলা একটু কম বেশি হতে পারে। আমি আসলে বেশি ঝাল খাবো না, তাই মশলা একটু কম কম করে দিয়েছি, কারণ আমি বেশি ঝাল খেলে আবার বাবুর সমস্যা হবে। আর এমনিতে খাওয়ার পর আমার কাছে সব কিছু ভালোই লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে মশলাগুলো আরেকটু পরিমাণ বেশি দিলে টেস্টটা আরেকটু ভালো হতো, কিন্তু আমার কাছে পারফেক্ট লেগেছে। সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো হালকাভাবে কষাবো। বাটিরে একটু ধুয়ে পানিও দিয়ে দিলাম। মশলাটা কষতে থাকবে এইখানে। তারপর আমি আলুগুলো দিয়ে দিব, আর আলু তো সিদ্ধ করাই আছে। সামান্য পানি দিয়ে মশলার সাথে কষালেই হয়ে যাবে। মশলাটাকে সুন্দরভাবে কষাচ্ছিলাম, আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর মশলাটার উপরে তেল উঠে এসেছে, প্রায় অনেকখানি কষে গেছে। এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। ছোট ছোট আলু নিয়েছি, কারণ ছোট ছোট আলু দিয়ে আলুর দম তৈরি করতে খুবই ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুগুলোকে একটু কষাবো, তারপর টমেটো দিয়ে দিব, আর মটরশুঁটিও তখন দিয়ে দিব। তো টমেটো আর মটরশুঁটিও দিয়ে দিচ্ছি, একসাথে সবগুলো কষে যাবে। আমার কাছে একটু ঝালটা কম মনে হয়েছিল, তাই আর একটু মরিচের গুঁড়া দিলাম। ভাবলাম কষানোর সাথে সাথে মানে আলুটা কষতে কষতে মরিচের গুঁড়ার সাথে অ্যাড হয়ে যাবে। এখানে আমি একটু চাট মশলাও দিয়েছি, শানের চাট মশলা 1 চিমটির মতো দিলেই হয়ে যাবে। এই যে দেখেছেন অল্প একটু পরিমাণে দিয়েছি, সাথে মটরশুঁটিগুলিও দিয়ে দিলাম। এই যে দেখেছেন অল্প একটু পরিমাণে দিয়েছি। আর এখানে লাস্টে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কালার দেখে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আর রান্না করে বলবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।